বাঙালির কাছে সুন্দর দর্শনীয় স্থান বললেই মনে পড়ে পুরীর জগন্নাথ দেবের কথা। হিন্দুদের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি, যা সারা বিশ্বে সুপরিচিত। এটি পবিত্র মহাদেবিত আক্ষাংশ এবং দ্রাঘিমাংশে অবস্থিত। আজকের যাত্রা আমরা করতে চলেছি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। আজকে বন্দে ভারতের সফরে কি কি থাকছে সবকিছু ডিটেলস আমি আপনাদের দেব। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। ঘড়িতে বাজে ভোর 4টে। আমরা রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হাওড়া স্টেশনে পৌঁছানোটা দরকার ছিল। কারণ রাস্তায় তখন নো এন্ট্রি থাকার কারণে আমাদের রাস্তা ক্রমশ জাম ছিল। দেখতেই পাচ্ছেন সামনে কিছুটা লরি যাচ্ছে। তো সেইটাকে কাটিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমাদের 6টা 10-এ ট্রেন ছিল, আমরা হাওড়ার স্টেশনে পৌঁছে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে আজকে যাত্রা পুনরায় আমরা স্টার্ট করতে চলেছি। আজকে আমাদের থাকছে 7খানা হল্ট এবং তার মধ্যে আমরা কভার করছি 500 কিলোমিটার আমরা কভার করছি। আর এর কোচ ফ্যাক্টরি হচ্ছে সাঁতরাগাছি কোচ ফ্যাক্টরি। আর ইন্টেরিয়র নিয়ে কথা বলবো না, ইন্টেরিয়র 1 নম্বরে আছে আমাদের বন্দে ভারত ইন্ডিয়ার। এটা হচ্ছে 16তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং এর যে সামনের লুকটা আমি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করছি, তো সামনের লুকটা দেখে নেবে। সামনে ক্রমাগত সেলফির এখনও ঝোঁকটা রয়ে গেছে। আজকে আমাদের কোচ পড়ে গেছে হচ্ছে C3 হচ্ছে সামনের দিকে একদিকে ভালো হলো, সামনে গিয়ে ছবি তোলার জন্য সুবিধা আছে। তো আমাদের ছাড়তে এসেছিল মেম্মা, তো মেম্মা এখন বাড়ির দিকে যাচ্ছে। তো প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছে, মনটা একটু স্যাড, কারণ নীল যাচ্ছে। তো সেটাকে অ্যাভয়েড করে আর কি নিজের মনটাকে একটু হালকা করে রাখার জন্য একটু ঘুরে টুরে নিচ্ছে মা ছেলে এখনও। আমরা এখন C3 দিকে যাব, তো গিয়ে ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি তোমাদেরকে। অনবোর্ড ক্যাটারিং আছে, তো অনবোর্ডের জন্য এখানে জলফল রাখা আছে। জলফল তুলে দিয়েছে। আমাদের হচ্ছে যে C3 পড়ে গেছে এই ক্যামেরাটা, কারণ এটার মধ্যে আবার দেখা যাচ্ছে ওখানে ভেতরে মা আছে। এটা একটু হাফসা টাইপের আছে, দেখা যাক কী হয়, লাখটা কীরকম কী দেখা যাক, চলো দেখাই। অনেকেই বন্দে ভারত যাত্রা করে ফেলেছেন, আবার কেউ ভাবছেন বন্দে ভারত যাত্রা করবেন। তো তাদের জন্য, যারা বিগিনার নতুন আছে তাদের জন্য বলে দিই, এই জিনিসটা হচ্ছে যতটা আপনি পায়ে করে ওপরে তুলবেন আপনার লেগ স্পেস টাইপকে, ততটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে যে যখন খাবার সার্ভ করা হবে সেইটা রেখে খাবার জন্য, আমি একটু বোকা বলে দিচ্ছি, কিন্তু যারা জানে না তাদের কিন্তু অসুবিধা হতেই পারে। তো তার জন্য আর কি বলে দেওয়াটা আমি বেটার বলে মনে করি। তো এখানে সিটগুলো হচ্ছে এরকম একদম এয়ারপোর্ট টাইপের, মানে এয়ারপোর্ট কি বলছি, মানে এরোপ্লেন টাইপের, একদম এরোপ্লেন টাইপের একটা ফিল দেবে এই বন্দে ভারত এক্সপ্রেস। ভেতর থেকে মনে হবে যে ট্রেনটি যাচ্ছে খুব আস্তে, কিন্তু না, ট্রেনটি মিনিমাম 140 থেকে 50। এখন হচ্ছে 6টা 5 আর মাত্র 5 মিনিটের মধ্যেই আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা এখানে হচ্ছে দিয়েছে আপনাদের একটা সেফটি পারপাসের একটা দিয়েছে, এখানে ডাস্টবিন আছে। আর এখানে যে ক্যাটারিং সার্ভিসটা আছে ওটা এখানে প্রোভাইড করা দাদা দিদিরা স্টার্ট করে দিয়েছে। এদিকের অংশটা বন্ধ আছে। আর এসি যেটা আমাদের রামপুরহাট লোকালে ছিল না, ওই এসিটা এখন চালিয়ে দিয়েছে, কারণ এখন অনেক যাত্রী ভেতরে আছে, তো সেই কারণে এসিটা চলছে। ট্রেনটা ছাড়ার সাথে সাথে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো
দেখে নিন বাইরের একটু অংশটা। এখন মোটামুটি সবাই উঠে পড়ে যায়, মাত্র আর 5 মিনিট বাকি। 5 মিনিটের পরে আমাদের বন্ধুরা সবাই ছেড়ে দেবে, তো সেই কারণে আমি বেশি নামছি না। চলো গেট বন্ধের সময় আবার দেখাচ্ছি। যারা বন্ধুবান্ধব ট্রাভেল করছে তাদের জন্য কিছু নিয়মাবলী, যে সমস্ত ভিডিও আপনারা পান না এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। ফায়ারের উপরে আছে, হ্যান্ডেল সোম্যানের উপরে আছে, ফাইভ প্রেয়ার সমস্ত কিছু করা আছে। আর যখন আপনারা নামবেন এটাই বিটটা ধরে নেবেন, এটা ধরে নামবেন আর সুবিধা হবে, কারণ এখানে গ্যাপটা যথেষ্ট পরিমাণে বড়। এখানেও একটি হাতল আছে, এখানে রয়েছে আপনার সেফটির দিকে। আর এখানে কম্প্রেসার যেটা আছে 6:10 আমাদের ট্রেন ছেড়ে দিল, তো ডোর ক্লোজ হয়ে গেছে। ডোর ক্লোজ হয়ে গেছে আমাদের হাওড়া স্টেশন। এখন আমরা ডিপার্চার করলাম নির্দিষ্ট সময়ের মধ্যেই, আর কি 6:10-এর মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিল। আমি এখন এই সাইডটায় আছি, কারণ এই সাইডটায় অতটা ট্রিটমেন্ট নেই, ওদিকটা একটু প্রবলেম আছে। তো দেখাই ভেতরের সমস্ত কিছু ইন্টারভিউ, তার সাথে সাথে একটা বাথরুমের একটু ছোটো গ্রুপ দেবো, সেটাও দেখবেন আপনারা। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব বলেছিলাম, বন্দে ভারত ভিডিও আসবে, এসে গেছে। এই গেল বাথরুমের ট্রিপ বলতে এখানে রয়েছে ক্লিনার আছে, যেটা দিয়ে আর কি স্মেলটাকে আটকে রাখা হচ্ছে। তো আর যে আমার নতুন ব্যাগ ফ্লিপকার্ট থেকে কিনেছি, এখানে রয়েছে টুস জায়গারে, জানি না জলটা বন্ধ আছে। আচ্ছা এই সিস্টেম, এখানে রয়েছে স্যানিটাইজার, আপনারা ওয়াশ করে নিতে পারেন হাতটা, করলেন হালকা মুখে একটু জল নিয়ে নাও, চোখে মুখে একটু জল নিয়ে। আর এখানে আপনাদের জামা প্যান্ট হোল্ডারিং আছে, এখানেও একটা হোল্ডার আছে, এখানে ফ্ল্যাশ আছে, একটা কমোড আছে, আর এখানে আছে ফায়ার অ্যালার্ম, যেটা সচরাচর সব কিছুতে দেখা যায় না। ফায়ার অ্যালার্মটা রয়েছে, বেশ মোটামুটি ভালো, এটা বলা যায় একটা গুড পারফেক্ট। তো আমাদের সাথে আজকে যাচ্ছে নীল। তো নীল কিছু বলবে, বলো। এটা হচ্ছে সিসিটিভি। হ্যাঁ শুনতে পাচ্ছি না, জোরে বলো। এটা সিসিটিভি। আচ্ছা, আর এটা হচ্ছে ডোর লক। আর এটা কি ডোরটা বন্ধ হয়ে গেল তাই তো? তো ও এরকম সেটাও এসছে। এদিকটা হচ্ছে বসে রাখা, এদিকে খাবার ইয়ে করা হচ্ছে, এটা আমাদের একটু পরে সার্ভ করা হবে। এদিকে হট কেস রয়েছে, সমস্ত হট ওয়াটারের একটা পাওয়ার সিস্টেম। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর আমাদের দিয়ে দেওয়া হলো সকালের চা। চায়ের মধ্যে ছিল একটি টি কিট, সবাইকেই দিয়েছিল সেটা, এবং তার সাথে ছিল একটি বিস্কিট, এবং তার সাথে আপনাদের ছিল হচ্ছে ওই কি বলবো মনে পড়ছে না, আর দেখে বলতে হবে বুঝলেন, একটু দেখে নিই। হ্যাঁ ওই যে দুধের একটা প্যাকেট, এবং তার সাথে সাথে রয়েছে যার যেমন অনুযায়ী সুগার, আপনাদের যদি সুগার থাকে তো এই সুগার পাউচটা আপনারা ইউজ করবেন না, আর যদি সুগার না থাকে পুরোটা দিয়ে একেবারে চা বানিয়ে প্রিমিক্স টাইপের, যেটা আমরা ব্যবহার করেছিলাম হচ্ছে কেদারনাথ যাত্রায়, প্রিমিক্স দেবাঞ্জন নিয়ে গেছিলো, তো সেইটা মতনই একটা জিনিস আপনারা নিজেদের বানিয়ে ওই গরম জল দিচ্ছে। তো ওই গরম জলে আপনারা আপনাদের মতো করে কম বেশি, যদি একটু বেশি প্রয়োজন হয় তো একটু বেশি জল চেয়েই নিতে পারেন, সেটা ওনারা কোনো পরিমাণে টাকা নেয় না। এবং পরে যদি এই একবার চা দিয়ে গেল, পরে যদি আপনারা চা নেন তো তাহলে তখন আপনাদেরকে টাকা প্রোভাইড করতে হবে, কারণ প্রতি চা হিসাবে ওনারা 20 টাকা করে নেয়। তো দেখতে পাচ্ছেন একটু এক্সট্রা জল নেওয়ার জন্য আমরা দিয়ে দিলাম। এদিকে মা চালু করে দিয়েছে কীভাবে বানানো হচ্ছে চায়ের ব্যাপারটা। তো মা আর কি প্রথমত সেই জন্য একটু নার্ভাস ফিল করছে। চলো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো ওই যে প্রথমে কেটে দিল সুগারের চিনিটা পুরোটা দিয়ে দিল, স্টার্ট। আর এদিকে আমিও দেখছি নীল ওদিকে দাঁত দিয়ে চালু করে দিয়েছে খাওয়া পরিমাণে, একটার পর একটা খেয়েই চলেছে, মুখ ওরা আর বন্ধ হচ্ছে না। বিস্কুট খাচ্ছে, সুগার চিনি খেয়ে নিল শুধু শুধু। আমারটা এখনও দেরি আছে, বানাবো পরে, অলরেডি হয়ে গেছে।
দেখা হচ্ছে। চাটা তো খেলেন, এবার জিনিসটা ফেলবেন কোথায়? না, আপনাদের কিছু করতে হবে না। যারা সার্ভ করেছিল তারাই এসে পুরো টে থেকে শুরু করে কাপটাকে পর্যন্ত নিয়ে চলে গেলেন। बेटा थोड़ा कैश ले जाओ। मेरे पास আমাদের ট্রেনটা বহুত লেন্দি, এখন 7:43, 2 মিটার হল, সিট 5। সেটাই হচ্ছে অবশ্যই। আমাদের কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট সার্ভ করা হলো। তার মধ্যে আমাদের ছিল 3টে ভেজ এবং 2টি নন ভেজ। তো দেখতেই পাচ্ছেন এই আমার সামনে যেটা রয়েছে সেটি ছিল ডায়াবেটিস, মানে ডায়াবেটিসে 2খানা আপনারা বয়েল এগ পেয়ে যাবেন, আর যেগুলো নর্মাল আছে সেগুলোই ডবল ডিমের মামলেট পাবেন। আর এটা ছিল পুরো ভেজের, এর মধ্যে সব কিছুই একই রকম আছে, ব্রেড থেকে শুরু করে কেক থেকে শুরু করে। আলাদা বলতে এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ভেজিটেবল কাটলেট টাইপের কিছু একটা দিয়েছে। যথেষ্ট পরিমাণে টেস্টি খাবার দাবার, সেই নিয়ে কোনো কথা না। তো এই সমস্ত খাবার দাবার আমাদের খেয়ে মোটামুটি পেট ভরে যায়। আপনাদের যদি আরও লাগে তো আপনার ডায়াবেটিস এর মধ্যে দিয়েছে 2টো ডিম, ওটা একটা আছে, আলু ভাজা, এটা আপনার ব্রেড, কেক আর যা যা থাকে আর কি। আর এটা এদিকে ভেজ আছে, ভেজে 2টো ভেজ কাটলেট দিয়েছে, আর কেক থেকে শুরু করে সমস্ত কিছু। মিলেটটা ওটা দেখিয়ে দেন, ননভেজ আছে, আন্ডাটা বয়েল। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা। এসে পৌঁছলাম বালেশ্বরে, এখানে 2 মিটার হল্ট আছে, এখন এই গেট খুলবে, দেখতে পাবে গেট খুলে গেল। আর বাইরের দৃশ্যটা ঠিক এরকম, 2 মিটার হল, নিচে নামবো না, নিচে নামলে মুশকিল, কারণ এখানে আগের থেকে মতো নয়, বলছে না, হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে রইলাম, নীল আসছে সবসময়,
আমার সাথে সাথে থাকছে, জানি না কেন থাকছে। আর এই সাইডটা এরকম এই কেন তুমি আছো বহু দূরে, দাও ধরা এসে বাহু ডোরে। মার্চ মাসে আজকে 13 তারিখ, 14 তারিখ, 8 তারিখ। তো আমরা আমার দিকে নদীর দিকে যাচ্ছি এখন।